ربنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا أول الغفور يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين একটা মাস আপনার এই করলে মানে নামাজ আদায় করে তোমার প্রতি আছে দিন বাবুল করিম বন্দনী রব্বুল আলামিন ওয়া মুকাল্লিফুল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতিল মুকাররাবিন أن يعبدوه عبادة الصالحين ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومعشوقنا ومرشدنا ومولانا محمدا عبده এদের আওয়াজ কেন না গাইডা ক্লিয়ার না স্পষ্ট ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى صدقت يا رب العالمين وقال النبي صلى الله عليه وسلم إن لقوم عيدا وهذا عيدنا أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মহব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে মহব্বতে পড়েন বালাগাল আলা বিকামালিহি কাশাফাত দুজা بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرا مسکن حوالی کعبہ بنے میرا مدفن دیار
مدينا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدموں میں مصطفیٰ کی میرا مظہر ہوں تیرے خاک پائے کہ میں خاک سار ہوں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম, আমার সম্মুখপানে বসা অত্যন্ত শ্রদ্ধা ভাজন সম্মানিত মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন আমার যুবক বন্ধুরা, একটা মাস সিয়াম সাধনার পরে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে ঈদুল ফিতরের নামাজকে আদায় করবার জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে যাচাই করে বাছাই করে পছন্দ করে মহব্বত করে হাজারো মানুষ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করে আল্লাহর ঘর মসজিদে সালাতুল ঈদকে আদায় করবার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করে মঞ্জুর করে ভালোবেসে আল্লাহর ঘরে আমাদেরকে নিয়ে আসছেন। সেজন্যে সে মহিয়ান রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকর সুজুদ, ওই মহান রবের দরবারে আলাতে আমরা সকলেই আওয়াজ করে শুকরিয়া আদায় করি, মোহাব্বতের সাথে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মহান রব আপনাকে আমাকে একটা জবান দান করেছেন। আল্লাহ তাআলার হাজারো মাখলুকাত আছে, এদেরও জিহ্বা আছে। যেই প্রাণীর যেরকম জিহ্বার দরকার ওই রকম আল্লাহ জিহ্বা দিয়া প্রাণীগুলো জীব জানোয়ারগুলো আল্লাহ পাক সৃষ্টি করেছেন। কিন্তু আশরাফুল মাখলুকাতকে আল্লাহ যেমন জিহ্বা দেওয়ার দরকার তেমন জিহ্বা দিয়েই আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলবার শক্তি দিলেন, বাক শক্তি আমাদেরকে দিলেন। সেজন্য মহান রব রব্বে করিম 24টা ঘন্টায় আপনার আমার জিহ্বার দিকে তাকায়া থাকেন। গরু, ছাগল, বকরি, ভেড়া, হায়াওয়ান, জানোয়ার, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সৌরজগতে যা আছে, পাতালপুরীতে যা আছে, যা দেখি যা দেখি না, যা দেখা যায় দেখা যায় না, ধরা যায় ছোঁয়া যায় না, এমন প্রাণী বানায়ও আল্লাহ এদের জিহ্বার দিকে আল্লাহ তাকায় না। আল্লাহ আপনার আমার জিহ্বার দিকে তাকায়া থাকেন, 24টা ঘন্টা তাকায়া দেখেন। আপনি আর আমি একবার আল্লাহর শুকরিয়া আদায় করি। সেজন্য মহান রব আপনাকে আমাকে শুকরিয়া আদায় করবার জন্য আল্লাহ তাআলা জিহ্বা দিলেন, জবান দিলেন। সেজন্য আরেকটিবার খুশি চিত্তে আনন্দ চিত্তে আমরা আরেকবার সকলে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনা পালন করার জন্যে আমরা আজকে আনন্দিত, আমরা আজকে খুশি। সেজন্য আমরা ঈদের নামাজকে আদায় করবার জন্য আমরা আসছি আল্লাহর দরবারে। আমরা শুকরিয়া আদায় করব যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা মাস সিয়াম সাধনা করবার মতন সুযোগ দান করছেন। আল্লাহ তাআলা যদি আপনারা আমার নেক কাজ করবার সুযোগ না দিতেন তাহলে আমরা নেক কাজ করতে সক্ষম হইতাম না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে মাহে রমজানের সিয়াম সাধনা পালন করবার জন্য তৌফিক দিয়েছেন, আমরা নেক কাজ করতে পেরেছি, এজন্য আমরা আল্লাহর দরবারে হাজার বার, লাখ বার, কোটি বার আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, ওখানে গিয়ে দেখলেন কিছু মানুষ আনন্দ উল্লাস করে, এদের মতো করে এরা আনন্দ উল্লাস করে।
ঢোল তবলা বাদ্যযন্ত্র এগুলো নিয়ে নাচ গান উল্টাপাল্টা যা আছে এগুলো করে। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত মানুষদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি করো? ভাই আমরা আনন্দ প্রকাশ করি। তখন আল্লাহ পাকের রসুল বললেন, তোমাদের যে আনন্দ এগুলো তো কোরআন সুন্নাহর আলোকে আনন্দ হয় না। আল্লাহ তাআলা তোমাদেরকে দুইটা দিন দান করেছেন, খুশির দিন, আনন্দের দিন, শুকরিয়া আদায় করবার দিন। ওই দুইটা হচ্ছে ঈদুল ফিতর আর ঈদুল আজহা। আওয়াজ করে জোরে কোন সুবহানাল্লাহ। তোমাদেরকে আল্লাহ দুইটা দিন দিয়েছেন, একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা। এই দুইটা আনন্দের দিন তোমাদেরকে দিয়েছে। মুসলমানদের আনন্দ আর কাফের বেদিনদের আনন্দ কিন্তু একরকমের না। কাফের বেদিনদের আনন্দের ভিতরে শিরকি ভরা, আল্লাহর অসন্তুষ্টি ভরপুর। আর প্রত্যেকটা মুসলমান এরা আনন্দ করবে, অসুবিধা নাই, কিন্তু আনন্দ হইতে হবে রসুলের তরিকায়, আল্লাহর বাতলার নিয়মের ভিতরে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে আনন্দ প্রকাশ করতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সিয়াম সাধনার পরে ঈদুল ফিতরের নামাজকে আদায় করবার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর ঘরে নিয়ে আসছেন। আমরা আজকে আল্লাহর বরত্বের ঘোষণা করব। আমরা আজকে আল্লাহর বরত্ব ঘোষণা করব। মুয়াজ্জিন আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরাও আজকে যখন ঈদের নামাজকে আদায় করবার জন্য ঘর থেকে বের হয়ে গেলাম, আমরাও মনে মনে তাকবীর পাঠ করতে করতে আসব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যত বেশি তাকবীর দিবেন তত বেশি আল্লাহ আপনার উপর রাজি আর খুশি হয়ে যাবেন। এই জন্য মুয়াজ্জিন 5 বার আল্লাহর বরত্বের ঘোষণা দেয়। মুয়াজ্জিন আজানের শুরুতে 4 বার বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের শেষে আবার 2 বার বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন আজানেও আল্লাহর বরত্বের ঘোষণা দেয়, ইকামতের ভিতরেও আল্লাহর বরত্বের ঘোষণা দেয়, ইমাম রুকুতে যাওয়ার আগেও আল্লাহর বরত্বের ঘোষণা দেয়, আবার রুকু থেকে উঠার আগেও আল্লাহর বরত্বের ঘোষণা দেয়, সিজদাতে যাওয়ার সময় আল্লাহর বরত্বের ঘোষণা দেয়, সিজদা থেকে উঠবার সময় আল্লাহর বরত্বের ঘোষণা দিয়া বলে, ডান দিক থেকে আল্লাহ বড়, বাম দিক থেকে আল্লাহ বড়, সামনের দিক থেকে আল্লাহ বড়, পিছন দিক থেকে আল্লাহ বড়। শেষে আবার 2 বার আওয়াজ দিয়ে দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উপরের দিক থেকে আল্লাহ বড়, নিচের দিক থেকে আল্লাহ বড়। তাইলে একজন মুমিন বান্দার জবানের আওয়াজ হলো সর্বদিক থেকে বড় কে? বলেন না জোরে, সর্বদিক থেকে বড় কে? এটা হামেশা বলবেন, সর্বদিক থেকে বড় হইল আমার আল্লাহ। এই জন্য মুয়াজ্জিন বারবার স্মরণ করায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দায়িত্বটা আল্লাহর বরত্বের ঘোষণা দিতে গিয়া নবীজি সাহাবাই কেরামের মাঝখান থেকে যারে বাছাই করলেন। জবানের আওয়াজ অস্পষ্ট, জিহ্বার মধ্যে আওয়াজ তেমন নাই, ঠোঁটটাও মোটা, কিন্তু আল্লাহ তো তারে পছন্দ করে নিয়েছেন। তার চামড়া কালো হলে কি হবে, তার কলব তো ভালো। আজান দেয় জমিনে, আজানের আওয়াজ চলে যায় মাওলার আরশে। আওয়াজ দেয় জমিনে, আওয়াজ চলে যায় মাওলা পাকের আরশে, কিন্তু জবান ভালো না, জিহ্বা ভালো না। তার কারণ আবার ঠোঁট হইল মোটা, আশহাদুর জায়গায় আসহাদু বলে, কিন্তু আল্লাহ তো তার কলবের দিকে তাকাইয়া আল্লাহ তারে কবুল করে নিছেন, তারে পছন্দ করে নিছেন। এই জন্য আমরা যারা আজকে আল্লাহর ঘরে চলে আসছি, সিয়াম সাধনা পালন করার পরে আমরা যে আল্লাহর ঘরে আসছি, খুশি, আজকে আমরা আনন্দ উৎসব পালন করার জন্য তো আমরা আসছি। আমরা আল্লাহর আজকে ঘোষণা দিচ্ছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহর বরত্বের ঘোষণা দেওয়ার জন্যই তো আমরা এখানে আজকে আসছি। কিন্তু আমরা কি একটাবার চিন্তা করছি যে আমরা এই দুনিয়া থেকে চলে যাব?
আমাদের অস্থায়ী দুনিয়া, আরেকটা জগতের নাম হচ্ছে চিরস্থায়ী জগৎ, এটার নাম হচ্ছে আখেরাত। এই দুনিয়াতে সুবহানাল্লাহর উপকার আমরা দেখি না, আলহামদুলিল্লাহ বলার ফায়দা আমরা দেখি না, আল্লাহু আকবারের কোনো ফায়দা আমরা দেখতেছি না। অথচ আল্লাহ রসুল বলতেছেন, আমার উম্মত যত বেশি আল্লাহর নাম জবানে নিবে, যত বেশি আল্লাহর নাম জবানে উচ্চারণ করবে, তত বেশি তার অন্ধকার কবরটা আলোকিত হয়ে যাবে। যত বেশি আল্লাহর নাম নেওয়া যায়, যত বেশি আল্লাহর নাম বলা যায়। এই জন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন, তুমি এমন করে আল্লাহকে ডাকো, তুমি এমন করে করে আল্লাহর জিকির করো, দুনিয়ার মানুষ তোমার দেখলে যেন পাগল মনে করে যে এই লোকটা আল্লাহর নাম বলতে বলতে মনে পাগল হয়ে গেছে গা। রাস্তা হাইটেও আল্লাহরে ডাকে, বৈশাও আল্লাহরে ডাকে, উঠতে গিয়ে আল্লাহ ছাড়া কিছুই বুঝে না। এই মানুষটা আল্লাহরে ডাকতে ডাকতে পাগল পারা হয়ে যাবে। দুনিয়ার মানুষ এরে পাগল বলবে, কিন্তু এই লোকটা আল্লাহর কাছে দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই লোকটা আল্লাহর কাছে কি হয়ে যাবে? দামি হয়ে যাবে। এই জন্য মুসলমান বাবাজিরা রে আমার, আজকে নতুন পোশাক পরিধান করলাম, আনন্দ উল্লাস আমরা করব, কিন্তু মুসলমান ভাইরা রে আমার, কলবের দিকে তাকান। এই মাহে রমজানের সিয়াম সাধনা করতে গিয়ে আমি কয়টা গুনাহ করলাম, কয়টা নেকি কামাই করলাম, কতগুলো নেকি আমার আমল নামায় জমা হয়েছে, কতগুলো বদ আমার আমল নামায় জমা হয়েছে। এই জন্য আমার আল্লাহর রসুল বলেন, আমার উম্মতেরা যখন একটা মাস সিয়াম সাধনা পালন করে ঈদগাহের দিকে রওনা দেয়, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, তোমরা বলো, শ্রমিক যখন কাজ করি, কাজ করার পরই ওই শ্রমিকের মজুরি তার হাতে দিয়া দেওয়া লাগে। শ্রমিক যেমন মজুরি পাইলে খুশি হয়, তাকায়া দেখো ফেরেশতারা, আমার বান্দাগুলো একটা মাস সিয়াম সাধনা করে, এরা ঈদের নামাজকে আনন্দ প্রকাশ করার জন্য, আমার শুকরিয়া আদায় করার জন্যে আল্লাহ যে একটা মাস সিয়াম সাধনা পালন করার মতন তৌফিক দিলেন, এই জন্য বান্দাগুলো শুকরিয়ার নামাজকে আদায় করবার জন্য এরা যখন আমার দিকে রওনা হয়ে গেছি, ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দেয়, ও ফেরেশতারা, তোমরা বলেছিলাম মানুষ বানাইও না, এরা মারামারি করবে, কাটাকাটি করবে, এরা হানাহানি করবে, আল্লাহ দুনিয়াতে এরা ফিতনা ফাসাদ ছড়াবে, তুমি মানুষ বানাইও না। ও ফেরেশতারা তাকায়া দেখ, এই বান্দাগুলো একটা মাস আমারে দেখে নাই, একটা মাস সিয়াম সাধনা পালন করে এরা আজকে খুশির নামাজকে আদায় করবার জন্যে, শুকরিয়ার নামাজকে আদায় করবার জন্যে, ঈদুল ফিতরের নামাজকে আদায় করবার জন্য ঈদগাহের দিকে রওনা দিয়েছি। তোমরা বলে এদের প্রতিদান কি হইতে পারে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ তাআলা এরা যখন ঈদগাহের ময়দানে গিয়া ঈদের নামাজকে আদায় করবে, 2 রাকাতের সালাম ফিরাইবার পর আমি আল্লাহ এদের জিন্দেগির সব গুনাহগাতা মাফ করে দিব, এদেরকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। এই জন্য আল্লাহ ঘোষণা দিয়ে বলে, হে বান্দারা, তোমরা যারা ঈদের নামাজকে আদায় করেছো, তোমরা আপন আপন ঘরের দিকে রওনা হয়ে যাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলাম। আজকে আমার দিলটা বড় খুশি, আমি আল্লাহর উপরে বড় সন্তুষ্ট। আল্লাহ আমার একটা মাস সিয়াম সাধনা পালন করার মতন তৌফিক দান করেছেন। এই জন্য মুসলমান বাবাজিরা রে আমার, আল্লাহ হায়াত আমাদেরকে দিয়ে জানায় দিয়েছেন, বান্দা, হায়াতের জীবনে তুমি ভালো ভালো কাজ কইরো, কারণ হইল হায়াতের পরে আবার আছে মরণ। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সকলে আওয়াজ দিয়ে তাকবীর পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আওয়াজ দিয়া মোহাব্বতের সাথে পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু,
আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমরা আল্লাহর প্রশংসা করে নিলাম, আল্লাহর বরত্বের ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহ তাআলা চায় প্রতিনিয়ত বান্দা যেন আল্লাহর শুকরিয়া আদায় করে। যেমন নূহ আলাইহিস সালাম নৌকার উপরে আরোহণ করলেন, তার জাতিরে নিয়ে কালমাওয়ালা মুসলমানগুলোকে নিয়ে নৌকার মধ্যে আরোহণ করলেন, নৌকার মধ্যে উঠতে পারলেন। বাকি কাফিরদেরকে আল্লাহ গজব দিয়ে যখন দুনিয়া থেকে বিদায় করে দিলেন, তখন নূহ আলাইহিস সালাম মালিককে ডাক দিয়ে বলেন, ফাইজাস্তাওয়াইতা আনতা ওয়া মান মাআকা আলাল ফুল ফাকুলিল হামদুলিল্লাহিল্লাযী নাজ্জানা মিনাল কওমিজ জালিমিন। আয় আল্লাহ, তুমি কাফিরদেরকে ধ্বংস করে দিলেন, তোমার উপরে আমরা কালমা পড়েছি, মুসলমান হয়ে গিয়েছি, দাসত্ব স্বীকার করে নিয়েছি। আল্লাহ, তুমি আমাদেরকে যে নৌকার মধ্যে উঠাইছ, আমরা তোমার শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ। নবীরা আল্লাহর শুকরিয়া আদায় করে, ওই নবীদের গুণ আল্লাহ আমাদের মধ্য দিয়ে আল্লাহ জানায় দিয়েছেন। নবীরা যেমন শুকরিয়া আদায় করে, আমার নবীর উম্মতদেরকে আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবার মতন বড় নেয়ামত দান করেছি। নবীরা পর্যন্ত আল্লাহর শুকরিয়া আদায় করে। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ হায়াতের জীবন বড় অল্প, মনে করিও না মাহে রমজান চলে গিয়েছে, একটা মাস তো সিয়াম সাধনা করছি আমরা, সাহারি ইফতার তারাবি রোজা রাখছি, মনে হয় এক মাসের ইবাদত দিয়ে আমাদের জিন্দেগি পার হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলেন, না রে বান্দা, না, সাহারি শেষ হয়ে গেছে, ইফতার শেষ হয়ে গেছে, তারাবি শেষ হয়ে গেছে, তোমার হায়াতের জীবন থেকে কিন্তু নেক আমল ছুটে যায় নাই, নেক আমল শেষ হয়ে যায় নাই। আল্লাহ বলেন, বান্দা 24টা ঘন্টা তোমার সময় দিয়ে আমি আল্লাহ জানাই দিয়েছি। ও বান্দা, 5টা ঘন্টা সময় আমারে দিও, 5 ঘন্টা সময়ও লাগবে না। এরে বান্দা, 5 ঘন্টা সময়ও লাগবে না। এরে বান্দা, তোমরা 2.5 ঘন্টা সময় যদি আমারে দিয়ে দাও, জোহরে আসরে মাগরিবে এশাতে, তোমরা যদি ফজরে আধা ঘন্টা কইরা আমারে সময় দিয়ে দাও, আমি আল্লাহ জানাই দিলাম, বাকি সময়গুলো তোমার নেক আমলের পাল্লার মধ্যে আমি আল্লাহ ওজন বাড়ি করে দিব। এ বান্দা, তোমরা মাহে রমজান বিদায় দিয়েছ, মনে করো না যে তোমার রোজার সাথে সাথে নামাজও বিদায় হয়ে গেছে, এমন না। আজকে আমাদের মুসলমানের মধ্যে এমনও আছে, ঈদের নামাজ পইরা বিদায় নিয়ে যাবে, জোহরেও আসবে না, আসরও আসবে না, মাগরিবেও আসবে না, এশাতেও আসবে না। এই জন্য ঈদের দিনে যখন মুসল্লিরা ঈদগাহে নামাজ পড়বার জন্য রওনা দেয়, তখন শয়তানের মধ্য থেকে যিনি লিডার, যিনি নেতা, ওই লিডার আওয়াজ দিয়া চিৎকার করে বিকট আওয়াজে চিৎকার করতে থাকে। ওই আওয়াজ শুই না বাকি চেলা চামুন্ডা যারা আছে, যারা শয়তানের অনুসারী আছে, ছোট বড় আরও যারা শয়তান, সবগুলো একত্রিত হইয়া ওই শয়তানকে জিজ্ঞেস করে, মনিব, আপনি এত জোরে চিৎকার দিলেন কেন? আপনার আওয়াজ চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে, এত আওয়াজ দেওয়ার কারণটা কি? আওয়াজ দেওয়ার কারণটা হলো কি জানো? তোমরা তো জানো না, এই যে মুসলমানের নারী এবং পুরুষ, বান্দা এবং বান্দি যারা সিয়াম সাধনা করলো, পুরুষেরা ঈদগাহের নামাজটা শেষ করে যখন বাড়ির দিকে রওনা দেয়, আল্লাহ সুবহানাহু তাআলা সঙ্গে সঙ্গে একটা পুরস্কার ঘোষণা দিয়ে বলেন, হে ফেরেশতারা, যারা ঈদগাহে নামাজ পড়বার জন্য রোজাদাররা আসলো, এদেরকে খবর জানাইয়া দাও, আমি আল্লাহ এদের জিন্দিগির সব গুনাহ খাতা মাফ করে দিলাম। তাহলে তোমরা একটা কাজ করো। কি কাজ করবো? এরা তো ঈদগাহের থেকে রওনা দিয়েছে গুনাহ মাফ করাইয়া, এরা যেন ঈদগাহের থেকে বিদায় হওয়ার পরে বাড়িতে গিয়া এরা যেন আবার গুনাতে সামিল হতে পারে, এদেরকে তোমরা গুনাহের মধ্যে লাগাইয়া দিবা। দেখবেন আমাদের মুসলমানের সন্তানের মধ্যে এমন সন্তান আছে, একটা মাস তারা গুনাহ করতে পারে নাই, ডোল ডক্কর বাজাইতে পারে নাই, ওই ট্রাকের উপরে ডেকসিট উঠাইয়া বড় বড় মুসলমান বাবাজিরা মাইক লাগাইয়া লাগাইয়া, বক্স লাগাইয়া লাগাইয়া এরা একটা মাস এরা গান গাইতে পারে নাই, আনন্দ ফুর্তি করতে পারে নাই। কিন্তু মুসলমানের মুসলমানগুলোকে ওই ট্রাকে ট্রাকে বক্স দিয়া 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 ডিজি গান লাগাইয়া লাগাইয়া একবার এদেরকে আবার গুনাহের মধ্যে লাগাইয়া দিবে, এরা গুনাহের মধ্যে লেগে যাবে। এজন্য শয়তান বলে, যারা ঈদগাহের ময়দান থেকে আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করায় বাড়ির দিকে রওনা দেয়, এক শ্রেণীর মানুষকে গুনাহ করাইবার জন্য শয়তান উৎপেতে লেগে থাকে। এজন্য আপনার আমার সন্তান যদি খারাপ কাজের দিকে ধাবিত হয়, অগ্রসর হয়, আপনার দায়িত্ব হচ্ছে ওই সন্তানকে খারাপ কাজ থেকে ফিরাইয়া নিয়ে আসা,
আসা, গুনাহের কাজে যেন সন্তান যাইতে না পারে এজন্য ফিরাইয়া নিয়ে আসা। আমরা সজাগ থাকব, আমরা গুনাহ করব না, আমরা গুনাহের দিকে অগ্রসর হব না। এজন্য পাপ গুনাহ হচ্ছে জুলমাত, গুনাহ হচ্ছে অন্ধকার, আর নেক হচ্ছে নূর। এজন্য মুসলমান দেখা যাচ্ছে বান্দা আছে এখন বন্দিগি নাই, মুসলমান গুনাহ আছে তওবা নাই, বাড়ি আছে কবরের কোনো খবর নাই, আখিরাতের কোনো খবর নাই। এজন্য সাহাবাই কেরামের দিকে তাকাইলে দেখি, হযরতে ওমরের দিকে তাকাইলে দেখি অর্ধজাহানের শাসক খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, যার ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর। আল্লাহ পাকের রসুল বলেন হযরত ওমরের মর্যাদা, ইজ্জত, সম্মান আল্লাহ এত বেশি বাড়ায় দিয়েছেন, আল্লাহ যদি আমার পরে কাউকে নবী বানাইতো তাহলে আল্লাহ হযরত ওমরকে বানাইতো। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ওমরের কাছে ঈদের একদিন আগে তার বিবি বলতেছে, স্বামী আগামীকালকে ঈদের দিন সবাই আনন্দ করবে, নতুন পোশাক বাচ্চাদেরকে পরাবে, বাবা আঙ্গুল ধরে ধরে ঈদগাহের ময়দানে নিয়ে যাবে। ও স্বামী, তুমি অর্ধজাহানের শাসক, তুমি খলিফাতুল মুসলিমিন, তোমার আঙ্গুল হেলুনিতে অনেক কিছুই হয়। তোমার কি খবর আছে? তোমার ঘরের মধ্যে খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই, তোমার সন্তানদের নতুন কোনো জামা কাপড় নাই, তোমার কি খবরগুলো আছে? হযরত ওমর বলতেছেন, বিবি আমি আমার কাছে টাকা পয়সা নাই, আমার সন্তানদের ভালো কোনো কাপড় নাই, তবে আমি এই মুহূর্তে কি করতে পারি? বিবি তখন ডাক দিয়ে বলতেছে, একটা কাজ করো, বাইতুল মালের থেকে তুমি একটা চিরকুট লিখে তোমার 1 মাসের বেতন, 1 মাসের ওজিফা অগ্রিম নিয়া, ওই বেতনের টাকা দিয়া অগ্রিম তোমার হাদিয়া দিয়া তোমার সন্তানদের জামা কাপড় কিনো আর ঘরের মধ্যে কিছু খাবারের ব্যবস্থা করো। হযরত ওমর বলে, তাইলে ভালোই হচ্ছে। হযরত ওমর সঙ্গে সঙ্গে বাইতুল মালের দায়িত্বে যিনি আছেন ওনার কাছে একটা চিঠি লিখলেন, আর চিঠি লিখে বললেন, ভাই তুমি আমাকে 1টা মাসের বেতন অগ্রিম দিয়া আমাকে একটা ঈদ উদযাপন করার মতন সুযোগ করে দাও, সন্তানদের জামা কাপড় কেনার মতন একটা ব্যবস্থা করে দাও। হযরত ওমর যখন চিঠি লিখেছেন, অর্ধজাহানের শাসক, চিঠিটা পাওয়ার পরেই বাইতুল মালের গভর্নরের দায়িত্বে যিনি আছেন উনি আবার অপর পৃষ্ঠায় লিখেছে, হযরত ওমর আপনার চিরকুট দিয়া আপনাকে 1 মাসের বেতন অগ্রিম দেওয়া যাবে না, আপনি একটা কাজ করেন, সরাসরি এসে আমার এখান থেকে আপনি 1টা মাসের বেতন নিয়ে তারপরে ঘরে ফিরেন। হযরত ওমর যখন চিঠির জবাব পাইলেন, হযরত ওমর চলে গেলেন গভর্নরের কাছে, বাইতুল মালের গভর্নরের কাছে গিয়ে বললে, ভাই আমি একটু সমস্যায় পড়ে গেছি, অসুবিধায় পড়ে গেছি, একটু কাজ করো না ভাই, আমার 1 মাসের বেতনটা তুমি অগ্রিম দিয়ে দাও। নবীর সাহাবী তো নবীর আখলাক শিখেছেন, নবীর চরিত্র শিখেছেন। আল্লাহ পাকের রসুল এই ঈদের যখন তারাবি শুরু হয়ে গেল, আল্লাহর রসুল মাগরিবের একামত হয়ে গেছে, মুয়াজ্জিন সাহেব একামত দিয়ে দিলেন, সাহাবীদেরকে নামাজের কাতারে দাঁড়া করাইয়া আল্লাহ রসুল ঘরে চলে গেলেন। আল্লাহ রসুল ঘরে যাওয়ার পরে দিয়া ঘরে কয়েকটা স্বর্ণ মুদ্রা ছিল, আল্লাহ পাকের রসুল ঘরের মধ্যে সাহাবীদেরকে দাঁড়া করাইয়া ঘরের মধ্যে গিয়া ওই স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে বাহিরে গিয়ে গরিব মিসকিনদের মধ্যে দান করে দিয়া আল্লাহ রসুল নামাজের ইমামতি করলেন। সাহাবাই কেরাম প্রশ্ন করলেন, আল্লাহর রসুল আপনি নামাজে দাঁড়া করাইয়া আমাদেরকে একামত শেষ হয়ে গেল, আপনি ঘরে চলে গেলেন, ওগো আল্লাহ রসুল এমন করলেন কেন? হযরত ওমর বলেন, দুনিয়া আর নবী একসাথে হইতে পারে না, আমি আমার থেকে দুনিয়াটা বিদায় করে দিয়া আখিরাতকে সামনে নিয়ে মাগরিবের ইমামতি করেছি। আওয়াজ দিয়ে জোরে কোন সুবহানাল্লাহ। নবীর শিক্ষা তো সাহাবীরা পাইছে। তো হযরত ওমর বলে, ভাই 1 মাসের বেতনটা আমার অগ্রিম দেওয়া হোক। তখন বাইতুল মালের গভর্নর বলতেছে, ওমর তাহলে একটা কাজ করেন, এখানে একটা কাগজ দিয়া আপনি লেখেন আগামী 1 মাস পর্যন্ত হায়াতে বাঁচবেন কিনা, এই গ্যারান্টি আপনার কাছে আছে কিনা, আপনি এইটা লেখা পিছনে একটা সাইন করে দেন, একটা সই করে দেন। আর আগামী 1 মাস পর্যন্ত এই ক্ষমতার মসনদে, ক্ষমতার চেয়ারে জনগণ আপনাকে রাখবে কিনা, এই বিশ্বাস ধারণা আপনার আছে কিনা, এই 2টা জিনিস লেখা আপনি সাইন করে তারপর আমার কাছ থেকে টাকা নিয়ে নেন। হযরত ওমর ডাক দিয়ে বলে, ভাই আমার টাকা নেওয়া লাগবে না, আমার হায়াতের কোনো গ্যারান্টি নাই, আগামী 1টা মাস পর্যন্ত জনগণ আমার ক্ষমতার চেয়ারে রাখবে কিনা ওইটাও আমার জানা নাই, ভাই আমি যেমনে আছি এমনিই ভালো আছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছে। ঈদের দিনেও ঈদগাহে সাহাবীরা ভরপুর হয়ে গেছে, ঈদের ময়দানে সাহাবীরা হাজির, আল্লাহু আকবারের আওয়াজ দিয়া তাকবীর দিয়া মাওলার বরত্ব কইরা তারা যখন ঈদগাহের ময়দানে হাজির হয়ে গেছে, যিনি ওই মুহূর্তের খলিফা ছিলেন
শাসক ছিলেন, তিনি ইমামতি করতেন, তিনি নামাজ পড়াইতেন। হজরত ওমর ঈদের নামাজের ইমামতি করবেন, সাহাবীরা সব বসে আছে, কিন্তু নামাজের মুসল্লা এখনও খালি, সাহাবীরা আছে, ওমর নাই। কয়েকজন সাহাবী যখন টাইমটা ওভার হয়ে গেছে, হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরওয়াজায় গিয়ে আওয়াজ দিতেন, আর তাকায়া দেখতেছেন ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে, হিচকি দিয়ে দিয়ে কান্না করতেছেন, শিশু বাচ্চার মতন কান্না শুরু করে দিছেন। তো হজরত ওমরকে যখন আওয়াজ দিছেন, হজরত ওমর কান্না থামায়া দরওয়াজা খুইলা দিয়ে বলতেছে, ভাই তোমরা কেন আসছো? তখন সাহাবীরা বলে, হজরত আল্লাহর নবীর সাহাবীরা তো অপেক্ষা করতেছেন, আপনার ইমামতিতে ঈদের নামাজ পড়বে, আপনি এখনো ঘরে বসে আছেন, টাইম তো পার হয়ে যাইতেছে। হজরত ওমর বলে, আজকে তো তার জন্যই খুশি, আজকে তো তার জন্যই আনন্দ, যারা জানতে পারছে এদেরকে আল্লাহ মাফ করে দিছে, এরা মাসুম হয়ে গেছে, এরা নিষ্পাপ হয়ে গেছে, এরাই তো আজকে আনন্দ করবে। আমি ওমরের জানা নাই একটা মাসের সিয়াম সাধনায় আল্লাহ আমার গুনাহ মাফ করছে, আল্লাহ আমারে ক্ষমা করছে কিনা এটা আমার জানা নাই, এই জন্য আমি আল্লাহর দরবারে কান্না করতেছি। ভাই আফসোস করা দরকার, নেক আমল ছুটে গেলে আফসোস করা দরকার, কিন্তু ওই আফসোসটা আমরা করি না। আজকে নফল ছাড়তে ছাড়তে বান্দা ফরজ ছেড়ে দিচ্ছে, ফরজ ছেড়ে দেওয়ার পরেও বান্দা গুনাহে লিপ্ত হয়ে যাইতেছে, হাজারো গুনাহ নিয়ে দিব্যি আমরা চলাফেরা করতেছি, আর মনে করতেছে আমার আমল নামায় কোনো গুনাহই নাই। অথচ সাহাবীদের দিকে তাকায় দেখেন, হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি রাত তাহাজ্জুদ পড়ে, একটা রাত তাহাজ্জুদ কাজা করে না, কিন্তু একদিন শয়তানের প্রবঞ্চনায় পড়ে শয়তান মাথার কাছে গিয়া আলতোভাবে হাত বুলাইয়া সাহাবী হযরত আমিরে মুআবিয়াকে ঘুম পাড়াইয়া দিলেন। হযরত আমিরে মুআবিয়া ওই রাত্রে আর তাহাজ্জুদ পড়তে পারে নাই, তাহাজ্জুদের সময় পার হয়ে গেছে। হযরত ওমর হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ জামাতের সাথে পইরা সারাটা দিন কান্না করতে করতে অস্থির হয়ে গেছে। তাহাজ্জুদ পইরা আমল নামায় যে সওয়াব পাইতো, সারাদিন কান্নার কারণে আমল নামায় তার বেশি আমল আল্লাহ পাক তার আমল নামায় সওয়াব দিয়ে দিয়েছেন। এখন শয়তানের তো আরামের ঘুম হারাম হয়ে গেছে, শয়তানের আরামের ঘুম হারাম হয়ে গেছে। পরের দিন হজরতে আমিরে মিয়া ঘুমাইতেছে, আমিরে মুআবিয়া যখন ঘুম পাড়তেছেন আস্তে আস্তে ডাকতেছেন, ও নবীর সাহাবী উঠেন, আর কত ঘুমাইবেন, তাহাজ্জুদ পড়ার সময় হয়ে গেছে। হযরত ওমরের ঘুম ভেঙে যাওয়ার পর, চোখ খুলে যাওয়ার পরে দিয়ে হযরতে আমিরে মুআবিয়া ডাক দিয়ে বলে, তুমি কি, তোমার পরিচয় কি? ঘরের দরওয়াজা বন্ধ, জানালাও বন্ধ, তুমি কি? শয়তান পরিচয় দিয়া বলে, আমারে চিনতে পারেন নাই, আমি হলাম শয়তান। তুমি আমার ঘরে কেন আসছো? আপনারে তাহাজ্জুদ পড়াইবার জন্য, ঘুম থেকে উঠাইবার জন্য আমি আপনার ঘরে আসছি। হযরতে আমির আবু তার হাত চেপে ধরলেন, বললেন, আমি আসল কথা বলো, তুমি তো মানুষকে ভালো কাজ করাইতে পারো না, তুমি তো মানুষকে নেক কাজ করাইতে পারো না, বলো তুমি কি জন্য আসছো? ওই শয়তান ডাক দিয়ে বলে, আমিরে মুআবিয়া শোনো, গতকালকে তুমি তাহাজ্জুদ পড়তে পারো নাই, তুমি তাহাজ্জুদ না পইরা সারাদিন কান্না করেছো, তাহাজ্জুদ পইরা তুমি যেই সওয়াব অর্জন করতা, তোমার কান্নার কারণে আল্লাহ তাহাজ্জুদের চেয়ে আরো বেশি সওয়াব তোমার আমলনামায় দান করেছে। তুমি যেন বেশি সওয়াব কামাই করতে না পারো, এই জন্য আজকে তোমার ঘরে হাজির হয়ে গেছি। ইন্না শায়তানা ইয়াজরি আনিন নাসি মাজরাদ দাম, শয়তান মানুষের রগে রগে ঢুইকা ঢুইকা কলবের ভিতরে ওত পেতে বসে থাকে। বান্দা যেন নেক আমল করতে না পারে, বান্দা যেন আল্লাহরে ডাকতে না পারে, বান্দা যেন সৎ কাজ করতে না পারে। এই জন্য যখন আমি ভালো কাজের দিকে রওনা দিলাম, হঠাৎ করে আমার মন ঘুরে গেল, তখন তুমি পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তুমি যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, শয়তান থেকে পানা চাইবা, আল্লাহ তাআলা শয়তানকে তোমার থেকে দূর করে দিবি। এই জন্য আজকে ঈদের নামাজকে পড়বার জন্য আসছি। এরে বাপ, ওই যে আমরা আব্বা হারাইছি, মা হারাইছি, বংশের মানুষগুলো হারাইয়া দিছি, এরা কবর শুয়া রইছি। আজকে ঈদের দিন এরা থাকলে আমাদের পাশে বাবা বসতো, একসাথে সময় সিন্নি আমরা খাইতে পারতাম, কিন্তু আব্বা আম্মা আজকে দুনিয়াতে নাই। শয়তানকে আল্লাহ মাহে রমজানে বন্দি করে দিয়েছিলেন যেন আমরা ইবাদত করতে পারি। আল্লাহ পাক রব্বে কারীম মাহে রমজানের খাতিরে ওই কবরের ব্যক্তিদেরকে আল্লাহ ভালো রেখেছিলেন, কিন্তু যখন শাওয়ালের চাঁদ উঠে গেল,
ওই কবরের বাসিন্দাগুলো ডাক দিয়া দে, বলে ও সন্তান তুই আমার জন্য একটু হাত বাড়াইয়া দে, ও সন্তান তুই আমার জন্য একটু দান সদাকা দে, ও সন্তান তুই আমার জন্য একটু নফল নামাজ পড়া আমার আমল নামায় হাদিয়াটা পৌঁছাইয়া দে, আমার জন্য একটু কোরআন খানি কইরা হাদিয়াটা আমল নামায় পৌঁছাইয়া দে। ইজা মাতাল ইনসান ইনকতা আনহু আমালু, মানুষ যখন মরে যায় তার সব আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়, কিন্তু নেক কাজ যেগুলো করে যায়, মানুষের জন্য রাস্তা তৈরি করে দেয়, মসজিদ বানায়া যায়, মাদ্রাসা বানায়া যায়, গুরুস্থান বানায়া যায়, ঈদগাহ বানায়া যায়, মানুষের জন্য সদকা জারিয়ার কিছু কাজ করে যায়, ওই মানুষটা দুনিয়াতে না থাকলেও কবরে শুয়ে পড়বে, এই আল্লাহর ঘরে যতগুলো সেজদা পড়বে। আপনি যে আল্লাহর ঘর মসজিদে টাকা দিলেন, সিমেন্ট দিলেন, রড দিলেন, পয়সা দিলেন, আপনি খাটাখাটি করে মসজিদ বানাইলেন, আপনি দুনিয়াতে নাই, আপনি মসজিদ বানাইয়া যখন কবরে চলে যাবেন, আপনার আমল নামার মধ্যে ওই আল্লাহর ঘরের একটা সওয়াবের অংশ আপনার আমল নামায় পৌঁছতেই থাকবে। নেককার সন্তান রেখে যান, যে সন্তানগুলো আপনি মরে যাওয়ার পরেও দোয়া করবে। একজন হাফেজে কোরআন আপনার জন্য দোয়া করবে। ওই একটা ছেলেকে আলেম বানায়া যান, একটা ছেলেকে দিনদার বানায়া যান, যেই ছেলেটা চাকরি করতে গিয়েও আল্লাহরে ভুলে না, যেই ছেলেটা ব্যবসা করতে গিয়েও আল্লাহরে ভুলে না, যেই ছেলেটা 5 ওয়াক্ত নামাজের পরে পরে আব্বারে ভুলে না, আম্মারে ভুলে না, তার সামনে আব্বা আম্মার চিত্র, আপনার আব্বা আম্মার ছবিটা তার চোখের সামনে ভাইসা উঠে, এমন সন্তান দুনিয়াতে রাইখা যান, যেই সন্তানগুলো আপনার আমার জন্য দোয়া করবে। এই জন্য আজকে ঈদের ময়দান থেকে, ঈদের নামাজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাই, আমরা গুনাহ করব না, আমরা নেক আমল বেশি বেশি করে করব, আমরা জোহরের নামাজ ছাড়ব না, আমরা আসরের নামাজ ছাড়ব না, আমরা মাগরিবের নামাজ ছাড়ব না, আমরা আজকে ঈদের দিনে গুনাহের কোনো কাজ করব না, আমরা গুনাহের দিকে ধাবিত হব না, আমরা গুনাহের দিকে যাব না। এই প্রতিজ্ঞাবদ্ধ হইয়া আমরা ঈদের নামাজকে আদায় করে আমরা বাড়িতে যাব। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সব ভাইকে তৌফিক দান করে, সকলে জোরে আওয়াজ করে বলেন আমিন। আমরা আল্লাহর বরত্বের ঘোষণা দিয়ে আরেকবার একটু আমরা তাকবীর পড়ি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সকলে আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহর বরত্বের ঘোষণা, যত বেশি দেওয়া যায় তত বেশি আল্লাহরে খুশি করা যায়। এই জন্য সাহাবায়ে কেরাম ঈদগাহের ময়দানে যাওয়ার আগে এবং যাওয়ার পরে এরা আল্লাহরে রাজি আর খুশি করার জন্য এরা বেশি বেশি তাকবীর পড়তেন। এই তাকবীরের কথা আল্লাহ কোরআনে বলেছেন যে বান্দা বেশি বেশি করে আমার আওয়াজ দিতে থাকো। এই জন্য মুসলমান যারা এখনও বাহিরে আছেন দ্রুত চলে আসেন, তাকবীর দিয়া দিয়া আপনারা ঈদের নামাজকে পড়বার জন্য চলে আসেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। এই জন্য মুসলমান আত্মশুদ্ধির কথা বলা হয়েছে, কদ আফলাহা মান তাযাক্কা, যারা নিজের নফসকে মুসলমান ভাইরা আমার, যে যারা নিজের নফসকে পরিশুদ্ধ করে, আত্মাকে সাফ করে, এই আত্মার ভিতরে যত গুনাহ আছে তওবার মাধ্যমে বান্দা গুনাহগুলো মাফ করায়া ফেলায়। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার গুনার প্রতিশোধক হইল একমাত্র তওবা, তোমরা বেশি বেশি করে তওবা করবা। আল্লাহর বান্দা যখন গুনাহ লইয়া তওবা করে, আল্লাহ আমি আর গুনাহ করব না, আমি আর নাফরমানি করব না, আল্লাহ আমার নিজের মন চাহা জিন্দেগি অনুযায়ী চলব না, শয়তানের পথে আর মতে আমি জীবন কাটাবো না, আমি আল্লাহ তোমার রাস্তায় জীবনকে অতিবাহিত করব, আল্লাহ আমি তোমার রাস্তায় চলব। আত্মশুদ্ধির পথগুলো বান্দায় যখন বেছে নিবে, বান্দা যখন নিজের গুনাহ থেকে তওবা করবে, আল্লাহ আমি আর জিন্দেগিতে গুনাহ করব না, এই গুনাহ করব না মানি তওবা। আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। আল্লাহ রাসূল বলেন, একটা বাচ্চা মায়ের পেটের থেকে ভূমিষ্ঠ হইলে ওই বাচ্চা যেমন নিষ্পাপ, ওই বাচ্চার যেমন কোনো গুনাহ নাই। আজকে যদি আমরা ঈদের নামাজের পরে বা এই মুহূর্তে আমরা তওবা করতে পারি, আল্লাহ আমি আর গুনার দিকে যাব না, আমি আর গুনাহ করব না। আল্লাহ তাআলা রাসূল বলেন, ওই বাচ্চা মায়ের
পেটের থেকে আসার পরে যেমন নিষ্পাপ, তওবাকারীও আল্লাহর দরবারে তেমন নিষ্পাপ হয়ে যায়। যেন খাঁটি মনে তওবা করা বাপ, যে কোনো মুহূর্তে আমার সামনে আজরাইল দাঁড়ায় যাবে, যে কোনো মুহূর্তে মালাকুল মউত আমারে নিয়ে যাবে। এই মসজিদে এমন মানুষও ছিল বিগত বৎসরে ঈদের নামাজ আদায় করেছে, কিন্তু আজকে তারা কবরের বাসিন্দা হয়ে গেছে। ওই কবরের ব্যক্তিগুলো আপনার আমার দিকে তাকায় আছে, আপনি একটু দোয়া করেন। এই জন্য আল্লামা সিরাজি রহমতুল্লাহ আলাইহি লিখেন যে আল্লাহর একজন পিয়ারা বান্দা রাতের বেলা ঘুমায় আছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে গোরস্থানে যতগুলো কবর আছে ওই কবরের ভিতরে আগুন ধাও 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 করে জ্বলতেছে। তো আল্লাহর এই পেয়ারা বান্দা বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ ঘুমের ঘরে স্বপ্নে দেখে কবরের আগুন জ্বলতেছে। আল্লাহকে রসুল বলেছেন কবরটা দুই ধরনের হয়, আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ও হুফরাতুম মিন হুফারিন নার। ওই হাদিস অনুসারে রসুল বলেন কবরটা কাহার জন্য জান্নাতের বাগান হয়ে যায়, আবার কবরটা কাহার জন্য জাহান্নামের গর্তে পরিণত হয়ে যায়। তো বুজুর্গ স্বপ্নে দেখতেছেন কবরের ভিতরে আগুন ধাও ধাও করে জ্বলতেছে। তো হাঁটতে হাঁটতে সামনে গিয়ে দেখেন একটি গোরস কবরের ভিতরে একজন মুরব্বী শায়িত, মুরব্বী শোয়া, ডাক দিয়ে বলতেছে, ও মিয়া, তোমার কবরে আযাব হইতেছে, তুমি এমন কি কাজ করছো যার কারণে তোমার কবরে আযাব চলছে? ওই লোকটা ডাক দিয়ে বলে, হুজুর, আমি হায়াতের জীবনে আলেম ওলামার কথা শুনি নাই, মসজিদ মাদ্রাসার দিকে আমি নেক নজরে তাকাই নাই। ও হুজুর, আমি হায়াতের জীবনটা বরবাদ করে আসছি, এখন কবরে আমার আযাব হইতেছে। তো হযরত ঘুমের ঘরে স্বপ্নে জিজ্ঞেস করে, ও মিয়া, তোমার বংশাবলীর মধ্যে ছেলে মেয়ে বলতে কেউ আছে? তখন ওই মুরব্বী বলতেছে, হুজুর, আমার হায়াতের জীবনে এখন যিনি বেঁচে আছেন আমার একজন মেয়ে সন্তান বাকি আছে, আর কেউ দুনিয়াতে নাই। তখন হুজুর বলে, আচ্ছা, আমার একটু ঠিকানা দাও, লোকেশন বলে দাও, তোমার মেয়ের কাছে যাব। তুমি যেহেতু মারা গেছ, তোমার আমলের দরওয়াজা বন্ধ হয়ে গেছে, তোমার মেয়ের কাছে গিয়ে একটু তোমার জন্য দোয়ার দরখাস্ত করি, সেই জন্য তোমার জন্য একটু দোয়া করে, একটু দান সাদাকা করে, একটু নফল ইবাদত তোমার আমল নামায় পাঠায়। তো আল্লাহর ওলির ঘুম ভাঙছে, সকালবেলা চলে গেছে ঠিকানা নিয়ে, ওই গ্রামে চলে গেছে। তো এলাকার মানুষগুলো বলতেছে, হযরত, যার কাছে আপনি আসছেন কিছুক্ষণ আগে নদীর ঘাটে গোসল করার জন্য গিয়েছে। আল্লামা সিরাজুল ইসলাম রহমতুল্লাহ আলাই মাওয়াজে সিরাজিয়ার ভিতরে লিখেন যে ওই আল্লাহর ওলি হাঁটি হাঁটি পা পা করে নদীর পার পর্যন্ত চলে গেছেন। ওখানে গিয়ে দেখেন মেয়েটা গোসল সেরে বাড়ির দিকে রওনা দিয়েছে। তো আল্লাহর ওলি গিয়ে বলতেছেন, ও মা, তোমার কাছে একটা দরখাস্ত নিয়ে আসছিলাম, তোমার আব্বা কি হায়াতে বেঁচে আছে? না হুজুর, আব্বা তো দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। হুজুর, আমার আব্বার কবরে, আমার আব্বাই কবরে শায়িত আছে। তখন হযরত বলতেছেন, মাগো, ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম কবরের মধ্যে যতগুলো কবর আছে গোরস্থানে সবগুলোর ভিতরে আগুন দাও দাও করে জ্বলে। একজন মুরব্বীর কবরে আগুন দেখা আমি একটু সামনে অগ্রসর হইয়া জিজ্ঞেস করছিলাম, ও বান্দা, তোমার কবরে আগুন? হুজুর, আমি দুনিয়াতে ভালো কাজ করি নাই, আল্লাহর বিধান অনুযায়ী আমি চলি নাই, আল্লাহর ধর্ম ইসলামের ভিতরে আমি পরিপূর্ণ দাখিল হই নাই। হুজুর, আল্লাহ রাস্তায় আল্লাহ যেন আমার মাফ করে দেয়, আমার জন্য একটা দোয়া করেন। মাগো, তুমি যেহেতু তার মেয়ে, ওয়ারিস সূত্রে তুমি দোয়ার হকদার বেশি, তুমি তোমার আব্বার জন্য একটু দান সাদাকা কইরো, পারলে একটু দোয়া কইরো। ওই মহিলা চট কইরা রাগান্বিত হয়ে বলে, হুজুর, আপনাদের জ্বালায় আর বাঁচবার পারতেছি না, আপনারা দান সাদাকা নেওয়ার জন্য হাঁটতে হাঁটতে নদীর পাড়ে এসে গেছেন। তা বুজুর্গ আল্লাহওয়ালা বলতেছেন, আমার দান করা লাগবে না, তুমি যখনই সুযোগ পাইবা আল্লাহর রাস্তায় একটু দান কইরো। মহিলা দাঁড়ায় বলতেছে, একটু দাঁড়ান হুজুর, আমি আপনাকে এখনই কিছু দান সাদাকা দিয়ে দিই। তো মেয়েটা রাগান্বিত হইয়া নদীর পাড়ে গিয়া দুইটা হাতকে পেয়ালার মতো বানাইয়া একটু পানি উঠাইয়া হুজুরের দিকে ফিকা মারছে, হুজুরকে ক্রিটিসাইজ করছে, হুজুর, এই নেন দান সাদাকা আপনারে দিলাম। তো আল্লাহওয়ালা মানুষ তো রাগ আর করে নাই, আস্তে আস্তে চলে আসছে। আইসা আবার যখন রাত হইছে, রাতের বেলা ঘুমায় আসে, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন ওই গোরস্থানে আজও কবরের ভিতরে আগুন ধাও ধাও করে জ্বলতেছে। কিন্তু হাঁটে হাঁটে পা পা করে গতকালকের মতন আজকেও সামনে অগ্রসর হয়ে দেখে ওই যে মুরব্বীটা কবরে শোয়া, সবার কবরে আগুন থাকলো, এই মুরব্বীর কবরে আজকে আর আগুন নাই। তো হঠাৎ করে আল্লাহওয়ালা মানুষটা বুজুর্গ দাঁড়ায় বলে, ও মিয়া, গতকালকে আগুন ধাও ধাও করে জ্বলতেছিল, আজকে তোমার কবরে কোনো আগুন নাই, কি আমল আসলো তোমার কবরে যার কারণে আগুন বন্ধ হয়ে গেল? তখন বলতেছে, হযরত, গোস্তাকি মাফ করে দেন, আমারে ক্ষমা করে দেন হুজুর, আমার মেয়েটা বেয়াদবির আচরণ আপনার সাথে কইরা আপনার দিকে একটু পানি মারছিল। হুজুর, আল্লাহর কি মহিমা, আল্লাহর কি কুদরত, আল্লাহর কি খেলা। ওই হুজুরের সামনেই আল্লাহু আকবার, ওখানে ছোট্ট একটা গর্ত, ওই ছোট্ট গর্তের ভিতরে ছোট্ট একটা পোকা জিব্বাটা হাঁ কইরা জিব্বাটা বের করে
আল্লাহকে তার ছোট্ট জিহ্বা দিয়া ডেকে ডেকে বলতেছে, আল্লাহ পিপাসিত আমি, কলিজা শুকাইছে, আল্লাহ আমার সব শুকায় গেছে, গলা শুকায় গেছে, আল্লাহ আমার একটু পানি পান করান। ওই মেয়েটা রাগ করে হোক, জিদ করে হোক, যেমনি হোক পানি মারছে, এক ফোঁটা পানি ওই ছোট্ট পোকার মুখের ভিতরে ডুইকা গেছে, তৃপ্তি হয়ে গেছে, পিপাসা নিবারণ হয়ে গেছে। ছোট্ট পোকাটা ছোট্ট জিহ্বা দিয়ে আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার যে পানি পান করাইছে, আল্লাহ তার বংশবলীর কবরে আজ মাফ করে দিন। ওই ছোট্ট পোকার দোয়ায় আল্লাহ তাআলা ওই মুর্দারের কবরের আযাব মাফ করে দিছে। বাপ, আমরা শাওয়ালের চাঁদে আসছি, ঈদুল ফিতরের নামাজকে আদায় করব, আজকে বাড়িতে আনন্দ করব। আপনি আর আমি নতুন জামা গায়ে দিয়ে আসছি, বাচ্চারা নতুন পোশাক পরায় আসছি, আমরা আজকে আনন্দ করব। আমার মা ভালো আসেনি, আমার আব্বা ভালো আসেনি, আমার বংশবলী ভালো আসেনি, ওই ভালোটার খবর নেওয়ার জন্য আমরা আজকে ঈদগাহের ময়দানে দোয়ায় শামিল হব। আমরা দান সাদাকা দিব আল্লাহর রাস্তায়, যেন আল্লাহ একে উসিলা করে আল্লাহ কবরের আযাব মাফ করে দেয়। আল্লাহ কবরের বাসিন্দাগুলিকে আল্লাহ তাআলা জান্নাতের উঁচু মাকাম দান করে। আমরা সকলে আওয়াজ করে বলে আমিন। আমরা সকলে ইনশাআল্লাহ নামাজের প্রস্তুতি নিব, যেহেতু বৎসরে একবার আসে ঈদুল ফিতর, বৎসরে একবার আসে ঈদুল আজহার নামাজ। এই নামাজের মধ্যে একটু ভিন্নতা আছে। আমরা যারা ঈদুল ফিতরের নামাজ পড়বার জন্য আসছি, আমরা কিন্তু বাড়ির থেকে নিয়ত করে আসছি, আজকে আমরা কি নামাজ পড়ব? ঈদুল ফিতরের নামাজ আদায় করব। আমরা আমাদের নিয়ত কিন্তু হয়ে গেছে। আমরা যখন ইমাম সাহেবের পিছনে দাঁড়াই, তখন আমরা কি করব? আল্লাহর কাছে বলবো যে আল্লাহ অতিরিক্ত 6 তাকবীরের সাথে ইমামের পিছনে ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। যদি কিচ্ছু নাও পারেন, ইমামের পিছনে দাঁড়াইছেন, এটা কিন্তু একটা ঈদুল ফিতরের নিয়ত করে দাঁড়াইছেন, খালি বলবেন যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকবীরে তাহারিমা প্রথমটা আমরা যখন বাঁধলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলার পরে আমরা সানা পড়ব। সানা পড়ার পরে আমরা সূরা শুরু করার আগে, কেরাত শুরু করার আগে আমরা অতিরিক্ত আবার 3 বার বলবো, কানের উপরে হাত উঠাইয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অতিরিক্ত কয় তাকবীর হইল? বলেন না, কয় তাকবীর হইল? তাইলে 1 রাকাত নামাজ শেষ করলেন, দ্বিতীয় রাকাতে আবার দাঁড়াইলেন। দ্বিতীয় রাকাতে দাঁড়ানোর পর ইমাম সাহেব সূরা ফাতিহা অন্য সূরা মিলানোর পরে আবার রুকুত যাওয়ার আগে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এলো অতিরিক্ত 3 তাকবীর। আবার রুকুতে যাওয়ার একটা তাকবীর, আল্লাহু আকবার। মোটামুটি বুঝে আসছে তো ইনশাআল্লাহ? কিন্তু আমরা অনেকে ভুল করে ফেলাই, ঈদের নামাজ পড়ে জানাজার মতন, জানাজায় পড়ে ঈদের নামাজের মতন। এমন যেন না হয়। আমরা অতিরিক্ত 6 তাকবীরের সাথে ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ আদায় করার জন্য আসছি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আমরা আওয়াজ করে বলি আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু